নমস্কার, নাম কৃষ্ণপ্রসাদ কারক। আজকের একটা গুরুত্বপূর্ণ মনে হলো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি, বা আমি নিজের মধ্যে একটু আলোচনা একটু করি। আর যখন নিজের মধ্যেই আলোচনা করব, তখন জনসমকক্ষে আলোচনাটা রাখার খুব দরকার আছে আমার মনে হয়। বাস্তব পরিস্থিতি বোঝাটা খুব দরকার, কারণ আমরা প্রতিটা মানুষ তো বাস্তবের মধ্যেই আছি। আমরা দুরকমভাবে জীবন কাটিয়ে ফেলি অনেক সময়। একটা হচ্ছে কি বলতো, একটা আমরা এই রঙিন দুনিয়াকে আমরা যেটা দেখছি সেটা কিন্তু অনেক সময় বাস্তবে সেটা সত্য নয়। আজকে এই কথাটা একটা সময়ে আমি অনুভব করিনি, কিন্তু যখন অনুভব করেছিলাম তারপরে মনে হয় যে আজকে প্রতিটা মানুষ তো দুরকমভাবে জীবন কাটাচ্ছে। এক, তার নিজের বাস্তব জীবন, আর দুই, যেটা রঙিন জীবন বলে, মানে যেটা কি হয় বাইরে আমরা দেখছি বাট বাস্তব কিন্তু ফ্যাক্ট নয়, বাস্তব নয়। বাস্তব পরিস্থিতি নিয়ে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আজকে বিষয়টাকে একটু জানতে চেষ্টা করব। একটা বাড়িতে তিনজন সন্তান ছিল। তিনজন সন্তান তার মা আর বাবার। ছোট থেকে যখন সেই ছেলেগুলো যখন বড় হয়, তিনজনই ছেলে ছিল, ছোটো থেকে যখন বড় হয়, প্রতিদিন মা যখন তাদেরকে সন্ধ্যেতে যে খাবারটা খাওয়াতো তখন তার বাবা মদ খেয়ে এসে মাকে প্রচণ্ড মারধর করত। তারা সেটা দেখতো, কিন্তু এতটা ছোট তার বাবাকে তখন তারা কিছু বলতে পারতো না। তারা অনুভব করতো, কারোর খুব খারাপও লাগতো যে আমার মাকে মারছে, যে মা না খেয়ে আমাদের দুমুঠো খাওয়াচ্ছে, আজকে তাকে মারছে আমার বাবা। রাতে যখন ঘুমোতে যায় তখন মাকে বলে যে মা, আমি বড় হয়ে তোমার যে দুঃখ কষ্ট আছে আমি কিছুটা হলেও আমি দূর করতে পারবো। বড় ছেলে যে মার এই দুঃখগুলো সে দেখেছিল, সে মনে মনে প্রতিজ্ঞা করলো আমি কিছু একটা আমার লাইফে আমি হয়ে দেখাবো, প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। যে মেজ ছেলে ছিল সে কি করলো, তার মনে কি জাগলো জানি না, একটা সময় ওই ঘটনা ঘটার পরে একটা সময় প্রায় অনেকগুলো বছর কেটে যায়, জীবনে 15-20 বছর কেটে যায়, কিন্তু সিচুয়েশান একটা সময় ঠিক পরিস্থিতি বদলায়। তখন দেখা যায় যে ওই বাড়িতে যে বড় ছেলে ছিল সে ছিল ইন্সপেক্টর। যে মেজ ছেলে ছিল সে একটা সাধারণভাবে জীবন কাটাচ্ছে, আর যে ছোট ছেলে ছিল সে একজন চোর ডাকাত। তার মার এইখানে একটা প্রশ্ন, আমি ছেলেকে যখন মানুষ করি, ছেলেকে যখন খাওয়াতাম, ছেলেকে যখন স্কুলে পাঠাতাম, ছেলেকে যখন পোশাক পরাতাম, ছেলেকে যখন স্নান করাতাম, আমি সমানভাবে দেখার চেষ্টা করছিলাম, তাহলে আমার ক্ষেত্রে তিনটা ছেলে তিন রকমই হলো কেন? একটাই কথা, পরিস্থিতি। কে কোন সময় কোন কথাটাকে পরিস্থিতির চাপে সে সেটাকে স্বীকার করেছে, সেটারই উপর কাজ করেছে, সেটাই তোমার বাস্তব জীবনের সঙ্গে কাজ করে। কারণ বড় ছেলে প্রতিজ্ঞা করতো আমার বাবা মতো মানুষ আমি কখনো হব না, আর আমাকে ওই পরিস্থিতির বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আর তারই ফল আজকে সে ইন্সপেক্টর। আর মেজো ছিল একটা সাধারণভাবে জীবনযাপন করছে, আর ছোট যে ছেলে ছিল সে কেউ চোর ডাকাত, মানে কি তার বাবা যেমন আজকে করতো ঠিক তার সেরকমই সে আজকে রূপটা ধারণ করেছে। কেন? মা কি এখানে অন্য কিছু খাওয়াতো? মা কি কাউকে বড়কে আলাদাভাবে কিছু খাওয়াতো? না স্কুল ড্রেস আলাদা পরিয়েছে, না স্কুলের ব্যাগ আলাদা কিনে দিয়েছে, না জামা কাপড় আলাদা করে দিয়েছে, কিচ্ছু আলাদা করেনি। শুধু একটাই, পরিস্থিতি একই ছিল। তুমি আমি কি ভাবনা ভাবছি সেটার উপরে অনেক কিছু গুরুত্বপূর্ণ রাখে। কারণ সত্যি কথা বলতে কি জানো, আমরা অতি সাধারণ মানুষ। আমি যদি আমার কথা বলি, আজকে খুব সাধারণভাবে একটা জীবন, কিন্তু একটা উদ্দেশ্য, যে যেভাবে আছি এভাবে থাকলে হবে না। আমার সামনে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার যে সফটওয়্যার মাধ্যমে চলে সেটাকে বলে উইন্ডোজ।
উইন্ডোজকে যে পরিচালনা করে বা যে কোম্পানি পরিচালনা করে তার নাম হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের যে ফাউন্ডার তার নাম হচ্ছে বিল গেটস। বিল গেটস একটা কথা বলে গেছিল যে তুমি সাধারণ বা গরিব হয়ে তুমি জন্মগ্রহণ করতে পারো, কিন্তু তুমি যখন তোমার জীবনের যখন অন্তিম পর্যায়ে যাবে বা তুমি যখন এই সংসারকে যখন ছেড়ে যখন যাবে, একটাই কথা, তুমি তোমার পরিবারকে সেই রকমভাবে ছেড়ে যেও না যেরকমভাবে তুমি পেয়েছিলে। আর যদি সেরকমভাবে ছেড়ে যাও, সেটা সম্পূর্ণভাবে তুমি দায়ী যে আজকে তুমি এইভাবে জীবন তুমি পেয়েছিলে, তুমি তোমার যে পরিবারকেও দিয়ে গেলে। মানে যাকে বলে গরিবভাবে থাকাটা। কিছু তো তোমার জীবনে একটা করে যাও যেখানে তুমি কিছুটা হলেও তোমার আর্থিক স্থিতি বেটার করতে পারো। আর বাস্তব পরিস্থিতিটা বোঝাটা খুব দরকার। কারণ আজকে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার জীবনে ভালো অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা সব থেকে আপনি কোনটা থেকে আপনি বেশি কিছু শিখেছেন? ঠিক, আপনি যদি আমাকে বলেন যে তুমি তাহলে কোনটা থেকে বেশি শিখেছো, আমি বলতে পারবো না যে আমি আমার জীবনে ভালো জিনিস কোনগুলো কাটিয়েছি বা কোনগুলো থেকে আমি কি কি শিখতে পেরেছি। আমি এটুকু বলতে পারি আমি আমার জীবনে যেটুকু খারাপ দিনগুলো, যে খারাপ পরিস্থিতিগুলো, যে খারাপ সময়গুলো যেগুলো অতিবাহিত করেছি, তার থেকে আমি এটুকু বলবো আমি অনেক কিছু শিখেছি। কি জানো, গ্রামের ছেলে যদি হয় তাহলে তার শৈশবটা যেমনভাবে কাটে এবং লাইফে ম্যাচিউরিটি যে ভাবটা আছে এটা অনেক পরে আসে। গ্রামের ছেলেদের অনেক পরে আসে। আর আমাদের সময় দেশ মানে এতটা তখন উন্নত ছিল না, খুব লেটে। কারণ একটা 18 বছরের ছেলেকে সেই সময় রাত্রি 11টা বাজে, তখন ধুতি পরাচ্ছে, নিয়ে গেছিল শ্মশানে চিতাতে আগুন দেওয়ার জন্য। একজন ব্যক্তি তাকে দাঁড়িয়ে আছে, বলছে একে বুঝতে দেওয়া যাবে না, কারণ সে তার মার চিতাতে আগুন দিয়েছে। মানে সেই যে অভিজ্ঞতা, যেটা বলাটা খুব সহজ আজকের দিনে, কিন্তু বাস্তবে ফিল করাটা এটা খুব টাফ ছিল তার লাইফে। তারপর কি বলো তো, তোমার কাছে যদি একটা জিনিস যদি না থাকে, তো তুমি সব থেকে দুনিয়ায় অসহায় ব্যক্তি। সেটা হচ্ছে সাধারণ ব্যক্তির কাছে একটা জিনিস, সেটা হচ্ছে অর্থ। আর তোমার পাশে মানুষ তখনই থাকবে যখন তোমার কাছে অর্থ থাকবে। যদি না থাকে কেউ থাকবে না। ছেলেদের সম্মান একটা জায়গায়, সেটা হচ্ছে অর্থ। তার জন্য যত পরিশ্রম করতে হয় করো, বাস্তবটাকে বোঝো। আর একটাই, সেই দিন থেকে জীবনের জার্নি শুরু হয়েছিল যে প্রচুর পরিমাণে পরিশ্রম করো, প্রচুর পরিমাণে কষ্ট করো, কোনো কাজ বাদ দিইনি। যদি বলেন একটা কথা, একটা ছোটো একটা অভিজ্ঞতা একটা শেয়ার করি, খারাপ পরিস্থিতির অভিজ্ঞতা। কাজ করতে হবে তো, কিছু না কিছু করতে হবে। নাইট গার্ডে 70 টাকার বিনিময়ে কাজ করেছিলাম একটা সময়, কিন্তু থেমে যায়নি, কারণ থেমে গেলে চলবে না। বলাটা আজকের দিনে খুব সহজ, নাইট গার্ডে 70 টাকার বিনিময়ে কাজ করে। কারণ তোমার খারাপ পরিস্থিতি, সত্যি বলছি, তোমাকে একবারে পুরো ভেঙে দিবে, কিন্তু ভেঙে তুমি তখনই যাবে যখন তুমি নিজের মন থেকে তুমি দুর্বল হয়ে যাবে। সত্যি বলছি, আমি সেই সব প্রত্যেকটা মানুষকে সম্মান করি যারা বর্তমান পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। আর সত্যি বলতে কি জানো, যাদের পাশে কেউ নেই না, তাদেরকে লড়াইটা করা খুব টাফ। তোমার পরিবারে যদি পরিশ্রম করার ব্যক্তি যদি কেউ না থাকে, তাহলে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সেই পরিশ্রমী ব্যক্তিটা তোমাকে হতে হবে, আর কোনো অপশন নেই। প্রতিনিয়ত একটা জিনিসের জন্য কাজ করতে হবে, যেটার জন্য এই সমাজ তোমাকে সম্মান করবে না। তোমার কোনো মান সম্মান কিছু থাকবে না। যে মানুষকে তুমি বলছো না কি আমাকে সম্মান দিচ্ছে না, কি আমার পাশে নেই,
তোমার পাশে যদি অর্থ থাকে, তোমার পাশে লোক এমনি হয়ে যাবে। আজকে জীবনের একটা পর্যায়ে এসে কি মনে হয় জানো, 24 বছর বয়স এখন, এটুকু মনে হয় জীবনে যা যা খারাপ পরিস্থিতি ফেস করছে, আচ্ছা এর থেকে লাইফে আর খারাপ কি হতে পারে? মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, যে আমাদের 5 ভাইকে 5টা প্রদেশ দিয়ে দাও, কিন্তু তাও দেয়নি। সেটা নিয়ে আজকে এত বড় মহাভারত হয়ে গেছিল। আর বাড়িতেও ঝামেলা অবশ্যই হয় সেই একটাই জিনিসের জন্য, 5টা প্রদেশ, এখন 5 টুকরো জায়গা। আমি এটুকু মনে করি ঝামেলা তো প্রত্যেকটা বাড়িতে হয়, কিন্তু কি জানো, এই খারাপ অভিজ্ঞতাগুলো থেকে যা শিক্ষা জীবনে একটা তোমায় যা জায়গায় নিয়ে যাবে, আমি শুধু একটাই বলতে চাই, শিখতে চাই প্রতিটা জায়গা থেকে। কারণ কি জানো, আজকে তুমি আজকে একা হয়ে যেটা আজকে ফেস করছো, সেটা তোমার পক্ষে অনেক বড় ব্যাপার। আর এটুকু বলতে পারি, কমফর্টেবল লাইফ, তাই না? আজকে তুমি যদি কমফর্টেবল হয়ে যাও তোমার লাইফে, মানে হ্যাঁ ঠিক আছে, হবে হবে, হচ্ছে হবে, সত্যি বলছি লাইফ তোমাকে একটা সময় পুরো ভেঙে দেবে। আর যদি রেগুলার বেসিসে তুমি পরিশ্রম করতে থাকো, রেগুলার বেসিসে তুমি তোমার আজকের যে জায়গায় আছো কালকে যেন তার থেকে বেটার করতে পারো। আমি এটুকু সবসময় মনে করার চেষ্টা করি যে কম্পিটিশান আমার বাইরের লোকের সঙ্গে নয়। কম্পিটিশান আমি যদি এক্ষুনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, যে ব্যক্তিটাকে আমি দেখতে পাবো, কম্পিটিশান আমার তার সঙ্গে। সত্যি বলছি, দুর্বল নিজেকে ভাবা দুনিয়ার সব থেকে বড় পাপ। আমি এটুকু বলবো, আপনি নিজেকে দুর্বল এক মুহূর্তের জন্য ভাববেন না। আপনি যা সহ্য করতে পারেন, আপনার মধ্যে যা ক্ষমতা আছে, দুনিয়া কারোর মধ্যে তা নেই, কারোর মধ্যে নেই। শুধু একটাই কথা, শিখে যান। যে খারাপ পরিস্থিতিটা হবে, হ্যাঁ এই খারাপ পরিস্থিতি এসছে, এটাকে আমি কিভাবে সমাধান করব। কারণ কি বলুন তো, প্রত্যেকটা মানুষের লাইফের পরিস্থিতি আলাদা, প্রত্যেকটা মানুষের লাইফের সিচুয়েশন আলাদা। আর একটা কথা আমি এটুকু মনে করি, বিলাসিতা মানুষকে কখনো মানুষ করে না। প্রথমে যে গল্পটা বলেছিলাম, সেটা বিলাসিতা কিন্তু সেই পুলিশ হয়ে যায়নি। বিলাসিতা আপনাকে কখনো ভালো মানুষের তৈরি করবে এমনটা কিন্তু নয়, আপনার খারাপ পরিস্থিতি আপনাকে ভালো তৈরি করবে। সিচুয়েশান কিন্তু একটাই, এবার আপনি ডিসাইড করবেন আপনি ভালো হবেন না খারাপ হবেন। নিজের মধ্যে একটা একটা করে যদি ভালো যদি গুণ যদি নিজের মধ্যে যদি তৈরি করা শুরু করুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি একটা সময় ভালো মানুষে পরিবর্তন হয়ে যাবেন। নিজেকে বানান, নিজের মতো তৈরি করুন। একটু আগে বলছিলাম না, কম্পিটিশান কারোর সঙ্গে না, কম্পিটিশান নিজের সঙ্গে। দেখুন কটা দুনিয়ার লোক আজকে তো বাইরের লোকের সঙ্গে মানে কম্পেয়ার করছে, যে আমি ওর থেকে বেটার, ওর থেকে বেটার, ওর থেকে বেটার। সত্যি বলছি, নিজেকে বানানো শুরু করুন। হ্যাঁ আমি মনে করি আজকে আমার যা পরিস্থিতি আছে সেটার উপর আমার হাত নেই, কিন্তু এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যে পরিস্থিতির মধ্যে আজকে আছি এর থেকে বেটার হবে তো খারাপ হবে না। কমিটমেন্ট নিজের কাছে, বানাচ্ছি নিজে। আর এইটুকু বলি, লাইফে না আপ অ্যান্ড ডাউন, তো উঠছি পড়বো কোনো অসুবিধা নেই, কিন্তু আবার নিজেকে দাঁড় করাবো, আবার নিজেকে দাঁড় করাবো। আপনি আটকাবেন তো আটকান, কোনো অসুবিধা নেই, নিজেকে আবার বানাবো। উপরওয়ালার কাছে ফুললি স্যারেন্ডার। কিছু হোক বা না হোক, আমি আপনার কাছে সাহস, আত্মবিশ্বাস, লাইফে কিছু করার ইচ্ছা শক্তি আপনার থেকে চাই। থ্যাংক ইউ সো মাচ। দেখুন আজকে জানি, আজকে আপনার মনে হতে পারে টপিক, আজকে সত্যি বলছি লাইফের এটা কোনো টপিক না, আমি নিয়ে কোনো আলোচনা করিনি আজকের বিষয়টা। লাইফের যে খারাপ পরিস্থিতিগুলো অনুভব করেছিলাম না, নিজেকে শক্ত করা ছাড়া আমার কাছে কোনো অপশান নেই। আর সেই শক্ত থেকে আপনার মনে হয়, দেখুন আজকে লাইফের একটু যদি মনে হয় না
আপনিও সেই পরিস্থিতির মধ্যে আছেন, আর সেই জায়গায় খারাপ পরিস্থিতির মধ্যে আপনি একা আছেন। আর খারাপ পরিস্থিতি যখন আসবেন আপনি নিজের লাইফে একা হয়ে যাবেন, আর নিজেকে বানানো ছাড়া সেই মুহূর্তে আপনার কাছে কোনো অপশন থাকবে না। আপনি বানান, কেউ পাশে থাক বা না থাক, আমাকে তো পেয়ে যাবেন। এবং একটা কথা বলতে পারি, কাউকে পান বা না পান, উপরওয়ালা আপনার সঙ্গে সবসময় আছে। এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।